বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাকিম টেকনিশিয়ান সরকারি। আমি এখন একটা গাভীকে কৃত্রিম প্রজনন করব। কৃত্রিম প্রজনন কিভাবে করে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি প্রথমে গরম পানি নিলাম, ঠান্ডা পানি নিলাম, নিয়ে পানিটাকে মিক্স করলাম। এখন এই পানিটা আমি তাপমাত্রা মাপবো। ঠিক আছে, তাপমাত্রা মাপবো, দেখবো এই পানির তাপমাত্রা 38°C আছে কিনা। আচ্ছা ভাই, হাকিম ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। পানিটা কত ডিগ্রি তাপমাত্রা রাখা লাগবে? পানিটা 38°। 38°। হ্যাঁ 38°, 37°, ঠিক আছে। 36 থেকে 37 না 38 এরকম। এই 36, 37, 38। ঠিক আছে, আমি দেখবো এখন কত তাপমাত্রা আসে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। ঠিক আছে, পানির তাপমাত্রাটা কত আসে। হ্যাঁ, পানির তাপমাত্রা 37° আছে। হ্যাঁ আচ্ছা, বাইরের হাতের মাপ অনেক সুন্দর, দেখছেন? পানির তাপমাত্রা 37° আছে। আমরা এটা অনুমান আছে। ঠিক আছে, আমরা কাজ করতে করতে এটা অভ্যাস হয়ে গেছে। আমরা এটা মাপা লাগে না, এরপর আমরা মাপতাছি একুরেটের জন্য। সবচেয়ে ভালো যে আসলে কোনো সন্দেহ থাকলো না। একুরেটের জন্য কারণ এই ট্রয়িং এর মাধ্যমে কিন্তু আসলে অনেক কিছু আছে। ঠিক আছে, এখন আমরা যে গাভীটাকে বীজ দিব, ঠিক আছে, কৃত্রিম প্রজনন করব, এটা দেশি গাভী। ঠিক আছে, এটাকে আমরা 50 থেকে 75% আচ্ছা ভাই, এখন তো আমরা সিমেন্টটা ট্রয়িং করেন। হ্যাঁ, ট্রয়িং করা শেষ। এখন আমরা সিমেন্ট ট্রয়িং করেন না, সিমেন্ট ট্রয়িং করার পরে সিমেন্ট তোলা হচ্ছে কেন থেকে। ফাটাফাটি বীজ। এটা হলো সিটি 474 নাম্বার বীজ। ঠিক আছে, এটা সিটি 474, এটা রাখেন বলে 75 এর উপরে। এটা 75 এর উপরে সিমেন্ট রাখেন। আচ্ছা, এখন সিমেন্টটা ট্রয়িং করছেন, কত সেকেন্ড রাখা লাগবে এই জায়গায়? তো 14 থেকে 15 সেকেন্ড। 14 থেকে 15 সেকেন্ড কি আসলে সঠিক? এই তো 14 সেকেন্ড, 14 সেকেন্ডে সঠিক। না, আমরা তো আসলে মনে হয় একটু জানবার চাইছিলাম 14 থেকে আর কি উপরে আছে নাকি, না 14 সেকেন্ডে ফার্স্ট? এটা আমরা এই যে 37°, 38° হইলে 14 সেকেন্ড রাখলিও। আর একটা নিয়ম আছে, আপনার 36°C তাপমাত্রা পানি, আমার যতটুকু এটা আপনার 90 সেকেন্ড রাখতে হয়। হ্যাঁ 90 সেকেন্ড, ওইটাই ঠিক। এখন আমরা যেহেতু পানির তাপমাত্রা বেশি, আমরা একটু কম রাখলেই হয়। আচ্ছা আচ্ছা, মানে এই কাজগুলো তো আসলে গ্রামের না, ডিজিটাল যুগে ডিজিটাল কাজ নাকি? ঠিক আছে, না, অনেক দক্ষতার সাথে কাজ করতেছে হাকিম ভাই। ঠিক আছে। বাইকগুলো আগেবার কে ওয়াশ করছিলেন? না, ওয়াশ করতেছি, যে ওয়াশ করতেছি এখন। ও আচ্ছা আচ্ছা, বজ্র আগে হারাইতেছি। বজ্র কেন লাগে হারাই লেগে ধরে, বজ্র হারাই লেগে যে আমাদের যে সার্ভিসের মুখটা কি ভাই খোলা আছে? সার্ভিসটা ধরার লাগে, সার্ভিসের মুখ এখন দেখবো, আগে বজ্রটা ফালাইনি। সার্ভিসটা ধরার জন্য বজ্রটা ফালানি কারণ, এছাড়া আর অন্য কোনো কারণ। ঠিক আছে, সার্ভিসের মুখ খোলা আছে, জিনিও খোলা আছে। ঠিক আছে, মিউকাস আসতেছে, এই যে মিউকাস আসতেছে। মিউকাসও আসতেছে। হ্যাঁ, মিউকাস দেখাই তো না, এই যে এদিকে ওই দেখেন মিউকাস দেখাই দেন। মিউকাস দেখেন তা অনেকে আছে, গিল্লাই গো দরকার না, নাই। এটা সমস্যা না। কৃত্রিম প্রজননের গুণ হইছে দুধ ও মাংস বাড়ে বহু গুণ। কৃত্রিম প্রজননের অনেক গুণ। গরুর কাম মানুষ দিয়ে করতেছে, পাপ বিলি কামাইতেছে। এখন বাইক কি সুন্দর করে করছে দক্ষতার সাথে।
এই তো কৃত্রিম প্রজননের কাজ শেষ। ভাই মেসেজ করার কারণটা কি? মেসেজ করার কারণ এই যে গরুর দুধ তো মনে করেন, ঠিক আছে, এই যে পাল্টে সার দিতে পাল্টে হইতেছে না, তার একটা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আছে, এটা জনিত একটু মেসেজ করে দিলে মেসেজ তার করে মনে দিলে করেন যে আপনার একটু কিরাটা মজা। ঠিক আছে, শেষ কাটেন। কৃত্রিম প্রজনন। ভাই ভাই হ্যাঁ, হাকিম ভাই, আপনার আমার একটু পুরা লোকেশন একটু বলেন, আমার ঠিকানা হইলো নাম ঠিকানা সবটা বলেন। নেত্রকোনা জেলা মদন থানা মাগান ইউনিয়ন, 5 নং মাগান ইউনিয়ন। আমি সরকারি টেকনিশিয়ান। ধন্যবাদ।